অতিবৃষ্টিতে মৌসুমী শাকসবজির ক্ষতি নিয়ে আরও জানাতে নোয়াখালী ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, অতিবৃষ্টিতে কোন কোন মৌসুমী শাকসবজির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? নোয়াখালীর উপকূলীয় 4 উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এবং কবিরহাট এসব এলাকাতে অতিবৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিও প্রবেশ করেছে। ফলে এই পানি জমে থাকার কারণে বর্ষাকালীন গ্রীষ্মকালীন যেসব শাকসবজি রয়েছে, বিশেষ করে ক্ষীরা থেকে শুরু করে পেঁপে, চিচিঙ্গা, এই জাতীয় সবজিগুলো এসব এলাকাতে বেশি চাষাবাদ হয়। এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবজি ক্ষেতগুলোতে মূলত পানি জমে থাকার কারণে গোড়া পচে গেছে। গোড়া পচে যাওয়ার কারণে বৃষ্টি বন্ধ হলে রোদ আসার সাথে সাথে আসলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এতে করে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এসব গাছ কোনোভাবে রক্ষার সম্ভাবনা নেই বলে কৃষকরা জানিয়েছেন। ফলে অনেক কৃষকই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। দায় দেনা করে যারা সবজি চাষ করেছেন তারা কিভাবে সামনের দিনগুলো চলবেন এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই চেষ্টা করছেন সবজি ক্ষেতের যে জমে থাকা পানি অপসারণের জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা মাঠ পর্যায়ে খবর নিয়ে দেখেছি যে পানি সরার পরে আসলে রোদ আসার সাথে সাথে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। মূলত উপকূলীয় 4 উপজেলাতে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাটে বৃষ্টির পাশাপাশি যেমনটি বলেছি যে অস্বাভাবিক জোয়ারের পানিও প্রবেশ করেছে। গতকাল বিশেষ করে আমরা হাতিয়ায় নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন এলাকাতে গতকালও দুপুরে যেই জোয়ার ছিল সেই জোয়ারে বিশেষ করে নিঝুম দ্বীপের একেবারে পুরো এলাকায় প্লাবিত হয়েছে। আমরা জানি নিঝুম দ্বীপের চারপাশে কোথাও কোনো বেড়িবাঁধ নেই এবং এর 3 পাশে মেঘনা, এক পাশে বঙ্গোপসাগর। ফলে পুরো দ্বীপটি আসলে পানিতে নিমজ্জিত হয়ে সেখানে যত শাকসবজি রয়েছে, ফসলি জমি, সবগুলোই আসলে পানির নিচে তলিয়ে যায়। ফলে পুরো এলাকারই আসলে কৃষি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। পাশাপাশি এই উপকূলীয় 4 উপজেলা ছাড়াও সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল এসব এলাকাতেও আসলে জলাবদ্ধতার কারণে কৃষি জমিতে ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তো কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা দ্রুততার সাথে পানি অপসারণের চেষ্টা করেন এবং পানি অপসারণের পর পুনরায় সম্ভব হলে যেসব সবজি লাগানোর সময় রয়েছে সেসব সবজি লাগানো যায়। তবে একটি বিষয় হচ্ছে যে নোয়াখালীর সুবর্ণচরকে শস্য ভাণ্ডার বলা হয়। এখানে প্রচুর সবজি উৎপাদন হয়। সেই সবজি আসলে নোয়াখালীর স্থানীয় চাহিদা অনেকটাই মিটিয়ে থাকে। এই সবজি ক্ষেতের অনেক ক্ষতির কারণে স্থানীয় বাজারে কিন্তু সবজির দাম বেড়ে গেছে। কোনো সবজি আসলে 80 টাকা 90 টাকার কমে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পেঁপে, চিচিঙ্গা থেকে শুরু করে সবগুলো সবজির দামে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে নতুন করে সবজি উৎপাদন না হওয়া পর্যন্ত স্থানীয় বাজারে স্থিতিশীল হবে না বলে কৃষকরা জানিয়েছেন এবং ক্রেতারাও আসলে দুশ্চিন্তায় রয়েছেন কবে নাগাদ নতুন সবজি আসবে এবং বাজার স্থিতিশীল হবে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। আবু নাসের, আপনি আমাদের সাথে থাকুন। এবারে ফরিদপুর থেকে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী এস.এম. মাসুদুর রহমানের সাথে। মাসুদ, এই যে অতিবৃষ্টির কারণে যে পরিমাণে সবজির ক্ষতি হয়েছে, এই ক্ষতির কারণে বাজারে শাকসবজির দাম বাড়ার শঙ্কা আসলে কতটা? যেমনটি বলছিলেন আমার সহকর্মী নোয়াখালী থেকে, সম্প্রতি অতিবৃষ্টির কারণে ফরিদপুর জেলাতেও এই একই পরিস্থিতি, অর্থাৎ ফসলের মাঠগুলোতে পানি জমে যাওয়ায় যে সবজির ক্ষেতগুলো আছে সেই সবজির ক্ষেতগুলো ইতিমধ্যে নষ্ট হওয়া শুরু করেছে। যেখানে আমরা কৃষি অধিদপ্তরের তথ্য মতে ফরিদপুরে 2300 হেক্টর কাঁচামরিচের মধ্যে ইতিমধ্যে 10 হেক্টর কাঁচামরিচের ফসল ইতিমধ্যে নষ্ট হয়েছে। পাশাপাশি লাল শাক, পুঁই শাক, এই সবজি আমরা কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 1600 হেক্টর জমির মধ্যে 43 হেক্টর জমির সবজি, লাল শাক, পুঁই শাক নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, আমন, বড় মৌসুমের যে বীজতলা, সেই বীজতলাটি তৈরি করেছিল সম্প্রতি 10 থেকে 15 দিন হয়েছে। সেই বীজতলাগুলো তলিয়ে যাওয়ার কারণে আগামী 1 মাস পরে যে আমন ধানের রোপণ করবে সেটা শঙ্কায় রয়েছে। পাশাপাশি আপনি জিজ্ঞেস করেছেন যে স্থানীয় বাজারের সবজির বিষয়টা, যেখানে সবজি উৎপাদনই ব্যাহত হয় সেখানে বাজারের পরিস্থিতি অবশ্যই নাজুক এবং
পরিস্থিতি খারাপ হওয়ার দিকেই যাচ্ছে। কারণ সম্প্রতি গত এক সপ্তাহে ফরিদপুরে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে সর্বমোট। এর মধ্যে 12 তারিখে 121 মিলিমিটার এবং 13 তারিখে 104 মিলিমিটার। এই 2 দিনের অতিবৃষ্টির কারণে ফরিদপুরের বিভিন্ন মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে কারণে প্রতিটি ফসল সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই ফসল এই সবজি প্রতিদিনই তারা উত্তোলন করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকে, যে কারণে যেখানে সরবরাহ ব্যাহত হচ্ছে, সরবরাহ ঘাটতি থাকার কারণে স্থানীয় বাজারে কাঁচামরিচের দাম আমরা দেখেছি 60 টাকা থেকে শুরু করে 120 টাকায় দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগ বলছেন যে আমরা আরও 4-5 দিন পরে সরজমিনে প্রকৃত ক্ষতিপূরণটা আমরা নিরূপণ করতে পারবো, কারণ এই পানিটা শুকানোর পরে, বৃষ্টির পরেই রোদ ওঠার পরে যে ফসলের ক্ষতি সেটা নিরূপণ করা যাবে। নিরূপণ করলে আমরা কৃষকদের যে ক্ষতিপূরণ সেটা প্রণোদনা সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রণোদনা দেওয়ার চেষ্টা করব, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। ফরিদপুরের বিভিন্ন মাঠে এখনো জলাবদ্ধতা, কারণ বিভিন্ন স্থানে ভরাট এবং নদী খালগুলো ভরাট থাকার কারণে এবং সুইচ গেট ভরাট এবং বিভিন্ন কালভার্ট আটকানো থাকার কারণে এটা পানি নিষ্কাশন হচ্ছে না। এই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রভাবের চিত্র। ফরিদপুর এবং নোয়াখালী থেকে অতিবৃষ্টিতে মৌসুমী সবজির ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।